রাতে ঘুমানোর সময় 5টি ভুল করবেন না, সাবধান হয়ে যান, মারাত্মক বিপদে পড়তে পারেন রাতে ঘুমানোর সময় যদি 5টি ভুল যদি করেন। আল্লাহ রাব্বুল আলামিন রাত দিয়েছেন বিশ্রাম নেওয়ার জন্যে। আল্লাহ তাআলা কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, রাত্রে আল্লাহ তাআলা রাত দিয়েছেন বিশ্রাম করার জন্য। একজন পুরুষ একজন নারী সারা দিন কাজকর্ম করার পরে ক্লান্ত হয়ে যায়। শরীরের ক্লান্ত দূর করার জন্য, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আপনার ক্লান্ত দূর করার জন্য রাতের ঘুমটা এটা হচ্ছে আপনার অতুলনীয়। রাতে যদি আপনি ঘুমান তাহলে আপনার সারাটা শরীর আপনার কিন্তু তারপরে আপনার সারাটা শরীর কিন্তু ক্লান্ত দূর হয়ে যাবে। তো আল্লাহ তাআলা রাত দিয়েছেন বিশ্রামে যাওয়ার জন্যে, রাতে ঘুমানোর জন্যে। কিন্তু 5টি ভুল যদি রাতে ঘুমানোর সময় যদি করেন তাহলে মারাত্মক ক্ষতির মধ্যে কিন্তু আপনি পড়ে যাবেন। কথাগুলো কিন্তু আপনি গুরুত্ব দিয়ে কিন্তু শুনতে হবে। 1 নাম্বার হচ্ছে আপনি রাতে একাকী কখনো ঘুমাবেন না। রাতে একাকী আপনি ঘুমাবেন না। যদি আপনি আপনার ভাই থাকে ভাইয়ের সাথে ঘুমাবেন, অথবা আপনার বোন থাকলে, যদি মেয়েদেরকে বলছি যদি আপনারা বোন থাকে বোনকে সাথে রাখবেন, অথবা পরিবারের সাথে যে কারোর সাথে আপনি থাকবেন। রাতের বেলা কিন্তু একাকী ঘুমাবেন না, কারণ আপনি যদি একাকী যদি ঘুমান তাহলে আপনাকে শয়তান ওয়াসওয়াসা দিতে পারে, কুমন্ত্রণা দিতে পারে, গুনাহের দিকে আপনাকে ধাবিত করতে পারে, এবং শুধু তাই নয় আপনাকে আপনার ক্ষতি পর্যন্ত করতে পারে। এমন অনেক আমাদের কাছে খবর আছে যে রাতের বেলা একাকী ঘুমানোর কারণে আপনার দুষ্টু বুবা জিন কিন্তু মানুষকে আক্রমণ করে। তো এই সকল খারাপি থেকে যদি আপনি বাঁচতে চান তাহলে আপনার পাশে যেন কেউ যেন থাকে, তারপরে দোয়া দুরুদ পড়ে তারপরে আপনি ঘুমাবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকী সফর এবং একাকী রাতে ঘুমাতে নবীজি নিষেধ করছেন। আপনি সফরও কখনো একাকী করবেন না, রাতে আপনি একাকী ঘুমাবেন না। 2 নাম্বার হচ্ছে রাতে দেরি করে ঘুমানো আল্লাহর রাসূল নিষেধ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন রাতে তোমরা কখনো দেরি করে ঘুমাবে না। এশার নামাজের পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ কাজ থাকলে অতি দ্রুত কাজ শেষ করে তিনি রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যেতেন। শেষ রজনীতে উঠে যেতেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন, আল্লাহর সাথে প্রেমের কানেকশন করতেন। তো আজকাল দেখা যায় আমরা রাতে ঘুমাতে আমাদের দেরি হয়ে যায়, আর সকালে আমরা উঠি ঘুম থেকে দেরি করে। এটা কিন্তু আমাদের শরীরের জন্য যেমন ক্ষতি, এবং আমাদের আমলের দিক থেকেও কিন্তু আমাদের অনেক ক্ষতি হয়ে যায়। তো তাই আমরা চেষ্টা করব রাতে যেন আমরা তাড়াতাড়ি যেন ঘুমিয়ে যাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নির্দেশ দিয়েছেন তোমরা রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে যাও। 3 নাম্বার হচ্ছে রাতে ঘুমানোর সময় যে ভুলটি আপনি করবেন না সেটা হচ্ছে রাতে ঘুমানোর আগে বিসমিল্লাহ বলে অবশ্যই আপনি আপনার বিছানা ভালো করে পরিষ্কার করে নেবেন, ঝাড়ু দিয়ে নেবেন। আপনি ঝাড়ু না দিয়ে, বিসমিল্লাহ বলে ঝাড়ু না দিয়ে কখনো বিছানার মধ্যে আপনি একাকী ঘুমাবেন না। কারণ হলো আপনার বিছানার মধ্যে আপনি যদি বিসমিল্লাহ বলে যদি আপনি ঝাড়ু না দেন তাহলে আপনার বিছানার মধ্যে ক্ষতি করার মতো কিছু জিনিস থাকতে পারে যেগুলো আপনার ক্ষতি করতে পারে। তো আপনি যদি বিসমিল্লাহির রহমানির রহিম পরে যদি আপনার বিছানাটা যদি পরিষ্কার করেন, ঝাড়ু দেন, তারপরে যদি আপনি ঘুমান, আপনার সকল বিপদ আপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কিন্তু হেফাজত করবেন। 4 নাম্বার হচ্ছে আপনি রাতে ঘুমানোর আগে অবশ্যই 3 কুল আপনাকে পড়তে হবে। 3 কুল কি? সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস পড়বেন, সাথে আয়াতুল কুরসি পাঠ করবেন। আয়াতুল কুরসি পাঠ করে আপনি হাতের মধ্যে ফু দিয়ে মাথা সারা শরীর আপনি হাত দিয়ে মেসেজ করে নেবেন। তাহলে ইনশাআল্লাহ রাতের বেলা আপনাকে সকল খারাপি থেকে, বিপদ আপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হেফাজত করবেন। 5 নম্বরে আপনি রাতের বেলা ওযু করে ঘুমাবেন, এবং ওযু করে ঘুমাবেন, তারপর ডান কাত হয়ে ঘুমের দোয়া পড়ে তাওবা ইস্তিগফার পড়ে। সারাদিন অনেক গুনাহ হয়ে যায়, সারাদিন অনেক ভুল হয়ে যায়, ওই ভুল থেকে গুনাহ থেকে আপনি তাওবা ইস্তিগফার পড়ে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তারপরে ডান কাত হয়ে ঘুমিয়ে যাবেন। রাতে এই ঘুমানোর সময় এই 5টি ভুল আপনি করবেন না। এই 5টি কাজ আগে করবেন, তারপরে আপনি ঘুমাবেন। এই 5টি কাজ না করে যদি ঘুমান তাহলে আপনি মারাত্মক বিপদের মধ্যে পড়ে যাবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলকে এই আমলগুলা ভালোভাবে প্রত্যেক রাতে করার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করুক। ইসলামের সঠিক বিধানগুলা, ইসলামের বিধানগুলা সঠিকভাবে মেনে চলার আল্লাহ তাআলা তৌফিক দান করুক।